নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপটাতে থুতু মোবারক দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে এই বিষাক্ত পানিটা একদম পরিষ্কার পবিত্র পানিতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে এই কূপটা জান্নাতি পানির কূপ নামে পরিচিত হয়। সবচেয়ে অলৌকিক মজাদার কথা হলো প্রায় 1400 বছর আগে সেই পানির কূপটা থেকে আজ অবধি প্রতিনিয়ত লাগাতার পানি উত্তোলন হচ্ছে। ছোটখাটো যত ধরনের ব্যথা আছে এই সব ব্যথার জন্য এইসব ধরনের তেল ইউজ করা হয়। আসলি এখানে আসলি মধু পাওয়া যায়, তিনি বলতেছেন আসলি। এটার দাম হচ্ছে 200 রিয়াল। পাহাড়ি পথ দিয়ে মোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 70 জন আম্বিয়া এই পথ দিয়ে মক্কার পথে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম গাইস, আহলান ওয়া সাহলান গাইস। আজকে আপনাদের এমন একটি জায়গা নিয়ে চলে যাচ্ছি যেটাকে বলা হয় বীর আরোহা বা জান্নাতি পানির। এই সে পানির কূপ যেখানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক দিয়েছিলেন এবং এই কূপ থেকে পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রহ করেছেন, পানি পান করেছেন। এটা হচ্ছে মদিনা শহর থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। আজকে আমরা এই বীর আরোহাতে আসছি। এই বীর আরোহার এই কূপটা এবং এখানে যে আশপাশে যে পরিবেশ সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। সো লেটস গো গাইস। বীর আরোহার যে কূপটা, এই কূপটা বর্তমানে চারিপাশে ব্যারিকেড দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে এটা সংরক্ষণের জন্য। আমার পিছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, যে কূপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বীর আরোহার সেই মূল কূপটা। বীর আরোহা কূপ সম্পর্কে জানা যায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন তখন পানি পান করার জন্য এখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু এখানে যে কূপটা ছিল এই কূপটা পানি ছিল নোংরা এবং বিষাক্ত। এটা পানি পান করলে যে কেউ অসুস্থ হয়ে পড়তো। তখন এই এলাকার বাসিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছিলেন যাতে এই কূপের পানি পান না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদুপরি এর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপটাতে থুতু মোবারক দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে এই বিষাক্ত পানিটা একদম পরিষ্কার পবিত্র পানিতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে এই কূপটা জান্নাতি পানির কূপ নামে পরিচিত হয়ে ওঠে। এই কূপটা দেখতে পাচ্ছেন, এখানে যে সাইনবোর্ডে দেখা যাচ্ছে, এখানে যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে, এটা হচ্ছে সেই বীর আরোহার মূল কূপটা, কিন্তু বর্তমানে এটা সংরক্ষণের জন্য চারিপাশে ব্যারিকেড দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সেই মূল কূপের কিছুটা ছবি বাহিরে ব্যানার আকারে এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই কূপ। বীর আরোহা কূপটাতে প্রতিদিন হাজি মুসল্লিগণ এখানে আসেন জিয়ারত করার জন্য, এই পানি সংগ্রহ করার জন্য। এখানে পানি সংগ্রহ করার জন্য আলাদা একটা ট্যাপ কল সিস্টেম করে রাখা হয়েছে। তো আমরা সেখানে যাবো এবং পানি সংগ্রহ করবো। সাল্লাহ কামতনি। বীর আরোহার এখানে আসলে আপনি আপনার প্রয়োজন মাফিক পানি সংগ্রহের জন্য বিভিন্ন বোতল আছে, এখানে গ্যালন সিস্টেম। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বোতল নিতে পারেন, ক্রয় করে বোতল নিতে পারেন এবং পানি সংগ্রহ করতে পারেন। এখানে যে ভিতরে যে একটা কূপ দেখতে পাচ্ছেন, এটাই সেই বীর আরোহার সেই মূল কূপটা। এটা চারিপাশে ইট পাথর দিয়ে এক ধরনের দালান মতো সিস্টেম করে রাখছে এবং এখানে ছোট যে কালো পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটার মাধ্যমে পানি এখান থেকে উত্তোলন করা হয়। পানি উত্তোলন করার এখানে ট্যাপ কল সিস্টেম করে রাখছে, এইখানে সেই পানি যাতে হাজি মুসল্লির এখান থেকে পানি সংগ্রহ করতে পারে সেজন্য সুবিধা মাফিক এখানে ট্যাপ কল ব্যবস্থা করে রাখছে। সো গাইস, এই সেই বীর আরোহার যে এখানে বড় বড় সাদা যে দুইটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, কূপ থেকে পানি উত্তোলন করে এই ট্যাঙ্কগুলো পূর্ণ করা হয়। এই ট্যাঙ্কগুলো থেকে পরবর্তীতে এখানে ট্যাপ কল সিস্টেম করে রাখছে যাতে এখান থেকে সহজে পানি সংগ্রহ করতে পারে। তো আমরা আসলে এখান থেকে আজকে পানি সংগ্রহ করার জন্য আসছি। এটা অনেক ফজিলতপূর্ণ একটা পানি বলতে পারেন। আমরা একটু টেস্ট করে দেখি এটার পানিটা কেমন আসলে। খুবই ভিন্ন রকম, লোকাল যত ধরনের পানি আছে তার থেকে খুবই ভিন্ন রকম একটা টেস্ট এবং জমজমের পানি থেকেও ভিন্ন রকম একটা টেস্ট আসলে এই পানিটার মধ্যে। আর সবচেয়ে অলৌকিক মজাদার কথা হলো প্রায় 1400 বছর আগে সেই পানির কূপটা থেকে আজ অবধি প্রতিনিয়ত লাগাতার পানি উত্তোলন হচ্ছে। এখনো এটার নিচু স্তর পর্যন্ত যায়নি, অর্থাৎ কখনো পানি শেষ হওয়ার লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি। তো বলতে পারেন এটা একটা অলৌকিক একটা মজা। গাইস, বীর আরোহার এখানে আসলে আরেকটা জিনিস দেখতে পারবেন, এখানে যতগুলো দোকান আছে এখানে এই যে অনেকগুলোর তেলের বোতল মতো পাওয়া যায়। এগুলো আসলে একদম অরিজিনাল যে গাছ থেকে, এগুলো হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের এক ধরনের বিশেষ গাছের তেল। এগুলা তেলের নির্যাস বলতে পারেন। এগুলো আসলে ব্যথা, যে কোনো শরীরের কোনো জায়গায় ব্যথা বা বিভিন্ন রোগের জন্য এখানে ব্যবহার করা হয়। এখানে লেখা আছে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, কবজি ব্যথা, অর্থাৎ ছোটখাটো যত ধরনের ব্যথা আছে এই সব ব্যথার জন্য এইসব ধরনের তেল ইউজ করা হয়। তবে এটা অনেক দামি, এটা ছোট একটা বোতল 100 রিয়াল দাম। তাহলে তিনি একদম ছোট যে বোতলে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 30 রিয়াল। এটা খুবই উপকারী, একদম অরিজিনাল। এটাতে কোনো উইথাউট এনি কেমিক্যাল মিক্স করে নাই, উইথাউট কেমিক্যাল, একদম অরিজিনাল অর্গানিক যে গাছের যে নির্যাস। এখানে যে কাঠের অংশটা দেখতে পাচ্ছেন, গাছের ডালপালা, এই গাছের ডালপালার তেলটা হচ্ছে গিয়ে এই তেলটা। এটা থেকে বিশেষ কায়দায় তেল সংগ্রহ করে এই বোতল করে তারা বিক্রি করতেছে। মূলত হচ্ছে কি এটা বালিসান, এটার নাম হচ্ছে বালিসান। এবং এখানে আছে তাদের অনেক ধরনের মধু আছে। আসিল কাম
هذا 200 রিয়াল। هذا আসলি? এখানে আসলি মধু পাওয়া যায়, তিনি বলতেছেন আসলি। এটার দাম হচ্ছে 200 রিয়াল এবং ছোট যে বোতল এটার দাম হচ্ছে 100 রিয়াল, অর্থাৎ বোতলের কোট 80 রিয়াল। একদম ছোট যে কোটাটা এটার দাম হচ্ছে মাত্র 10 রিয়াল। অর্থাৎ এখানে আরো অনেক ধরনের আতর আছে। অর্থাৎ এখানে আপনি বীরের রাহতে আসলে বীরের রাহতে পানি সংগ্রহ করতে পারবেন এবং ঔষধি অনেক গুণাগুণ তেল আছে, এই তেলগুলো সংগ্রহ করতে পারবেন। এবং এখানে আসলে এত দোকানপাট ছিল না, বর্তমানে যত হাজিদের সমাগম বাড়ছে তত দোকানপাট বাড়তেছে। দেখতে পাচ্ছেন এখানে আলুর দোকান এবং এখানে আলু চিপস বিক্রি করতেছে এবং ওইখানে বিভিন্ন নাটস আছে এবং এখানে আসলে দেখি বিভিন্ন নাটস। এখানে বিশেষ করে যত দিন যাচ্ছে যত মানুষের সমাগম বাড়ছে তত এখানে দোকানপাট গড়ে উঠছে। বীরের আবহাওয়ার এখানে আরো দুটি বিশেষত্ব আছে। বীরের আবহাওয়ার যে এখানে যে পাহাড় গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়ি পথ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 70 জন আম্বিয়া এই পথ দিয়ে মক্কার পথে গিয়েছিলেন এবং এই পথ দিয়ে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যে বদরের যুদ্ধ হয়েছিল সেই বদরের প্রান্তরে গিয়েছিলেন এই বীরের আবহাওয়ার এই পথ ধরে। সো গাইস, দ্যাট ইজ অল অ্যাবাউট বীরের আবহাওয়া। অর্থাৎ বীরের আবহাওয়া সম্পর্কে যত ধরনের তথ্য দেওয়ার প্রয়োজন ছিল, যত ধরনের তথ্য আমার জ্ঞানে ছিল, সবকিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। সো ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। সো দ্যাট ইজ ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।